দেখো এই জিনিসটা হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো এই জিনিসটা একটা তো আমাদের দেখো ডিসকাশন করার করছি, যেটা আমাদের তো শৈশবকালীন বৃদ্ধি এবং বিকাশ থেকে তোমার যেটা আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যে তোমাদের যে চ্যাপ্টারটা আছে আমাদের কি, তো এই দেখো আমাদের বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যটা কি, এই জিনিসটা আমি তোমাদের কি দেখো এটা 2 নম্বরের ইম্পর্টেন্ট বটে, তো এটা একটু তোমাদের জানার বিষয় বটে। দেখো আমাদের কি বৃদ্ধি এবং বিকাশের দেখো আমাদের ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বৃদ্ধি যেটাকে কি বলছে আমাদের গ্রোথ, আর যেটা হচ্ছে বিকাশ যেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে বৃদ্ধি হলো আকার বা আয়তনের, বৃদ্ধি হলো যেটা হচ্ছে আকার বা আয়তনের পরিবর্তন, ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে দৈর্ঘ্য বা ওজনের পরিবর্তনটাই হচ্ছে আমাদের কি বৃদ্ধি, ঠিক আছে। বিকাশ এইদিকে দেখো আমাদের যেটা আছে বিকাশ হলো আকৃতি এবং ক্রিয়ার পরিবর্তন, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তনের ফলে একটা বাচ্চার যখন অঙ্গ প্রত্যঙ্গের আস্তে আস্তে বয়সের সাথে পরিবর্তন হচ্ছে আমাদের কি অঙ্গ প্রত্যঙ্গ পরিবর্তনের ফলে শিশুর মধ্যে আমাদের যে কর্মক্ষমতার আমাদের কি পরিবর্তন আসে, তাই হলো আমাদের কি বিকাশ। একটা বাচ্চা ছেলে দেখবে আমাদের যেমন যে অনেক সময় আগুনে হাত দিয়ে দেয়, তারপর ওর যেমন বয়স আমাদের হয় সেটা কি তার বিকাশ হয়, যাতে বুঝতে পারে যেটা আগুন ওঠে, সেখানে আমাদের কি হাত তখন আর কি আগুনের দেয়নি। আর বৃদ্ধি যেটা হচ্ছে আকার বা আয়তনের পরিবর্তন, অর্থাৎ দৈর্ঘ্য বা ওজনের পরিবর্তনটাই আমাদের কি বৃদ্ধি। তাহলে পরের আমাদের নেক্সট পার্থক্য দেখো আমাদের বৃদ্ধি এবং আমাদের পরিমাপযোগ্য। বৃদ্ধিটা যেটা আছে আমাদের পরিমাপযোগ্য, যেমন হচ্ছে দৈর্ঘ্য, ওজন ইত্যাদি পরিমাপ করা যায়। বিকাশের বিভিন্ন দিক, বিকাশের কি ক্ষেত্রে আমাদের কি বিভিন্ন দিক আমাদের কি পর্যবেক্ষণযোগ্য। তো বিকাশের যেটা হচ্ছে বিভিন্ন দিক আমাদেরকে পর্যবেক্ষণ করা যায়। এইবার দেখো আমাদের 3 নম্বর যেটা পার্থক্য, পরিণমনে বৃদ্ধির সমাপ্তি ঘটে। তাহলে পরিণমনে বৃদ্ধির সমাপ্তি ঘটে, অর্থাৎ একটি নির্দিষ্ট বয়সের পর বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাহলে একটা নির্দিষ্ট বয়সের পর বৃদ্ধি বন্ধ হয়ে যায়, এটি একটি সাময়িক প্রক্রিয়া। তাহলে কি বলছে, পরিণমনে বৃদ্ধির সমাপ্তি ঘটে, অর্থাৎ একটি নির্দিষ্ট বয়সের পর বৃদ্ধি বন্ধ হয়ে যায়, এটি একটি আমাদের কি সাময়িক প্রক্রিয়া। কিন্তু বিকাশের ক্ষেত্রে দেখো মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের পর থেকে মৃত্যু বা বলতে পারো মৃত্যু পর্যন্ত আমাদের কি বিকাশ ঘটে। বিকাশ হলো জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে এই পার্থক্যটা খেয়াল রাখবে। তাহলে যেটা আছে আমাদের কি বলছে, দেখো আমাদের বৃদ্ধি যেটা আছে একটি সাময়িক প্রক্রিয়া, কিন্তু বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানুষের যখন আছে মাতৃগর্ভে থাকছে, মাতৃগর্ভ থেকে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের কি বিকাশ আমাদের ঘটে থাকছে আমাদের কি। তো কিন্তু আমাদের বৃদ্ধির ক্ষেত্রে কি বলছে, একটা নির্দিষ্ট বয়সের পর বৃদ্ধি আর হয় না, ঠিক আছে। ওই জন্য এটি একটি আমাদের কি সাময়িক প্রক্রিয়া, এটা একটা কি সাময়িক প্রক্রিয়া। বৃদ্ধি বলতে সাধারণত বাহ্যিক দিক থেকে দৈহিক পরিবর্তনকে বোঝায়। তাহলে বৃদ্ধি বলতে সাধারণত বাহ্যিক দিক থেকে দৈহিক যে আমাদের পরিবর্তনকেই আমাদের কি বোঝায়। আর বিকাশ বলতে আমাদের দেখো বিকাশ বলতে দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক ইত্যাদি সব দিকের পরিবর্তনকে আমাদের কি সব দিকের পরিবর্তনকে বোঝায়। তাহলে এই পার্থক্যটা খেয়াল রাখার চেষ্টা করবে। বৃদ্ধি বলতে সাধারণত বাহ্যিক দিক থেকে আমাদের দৈহিক পরিবর্তনকেই বোঝায়। তাহলে বৃদ্ধি বলতে সাধারণত বাহ্যিক দিক থেকে দৈহিক পরিবর্তনকে বোঝায়, কিন্তু বিকাশ দেখো আমাদের এইদিকে যেটা আমাদের এইদিকে 4 নম্বর অপশান দিয়ে আছে, বিকাশ বলতে দৈহিক তো ঠিক দৈহিক আছে, মানসিকেরও আমাদের কি পরিবর্তন ঘটিবে, সামাজিক, পাক্ষবিক এবং বৌদ্ধিক ইত্যাদি সব দিকেরই আমাদের কি পরিবর্তন আমাদের বোঝায়।
বৃদ্ধি আমাদের কী হচ্ছে, বৃদ্ধি হচ্ছে পরিমাণ, বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন। বিকাশ হচ্ছে আমাদের গুণগত পরিবর্তন। তাহলে খেয়াল রাখার চেষ্টা, বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধি যেটা হচ্ছে আমাদের কি, বৃদ্ধি হচ্ছে আমাদের কি পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধি আমাদের পরিমাণগত পরিবর্তন। কিন্তু এদিকে দেখো 5 নম্বরে যেটা আছে আমাদের কি, বিকাশ হচ্ছে আমাদের কি গুণগত পরিবর্তন। বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন, আর বিকাশ আমাদের কি হচ্ছে, আমাদের কি বিকাশটা আমাদের হচ্ছে গুণগত আমাদের কি পরিবর্তন। তো এই যে আমাদের আছে, তো এই পার্থক্যটা যেটা আমি বলা হলো, পার্থক্যটা আমাদের কি ইম্পর্টেন্ট বটে আমাদের কি। তো এটা খেয়াল রাখার চেষ্টা করবে আমাদের কি। দেখো এইখানে একটা তোমাদের ডিসকাস করার চেষ্টা করছি, আমাদের যেটা আছে আমাদের মনোবিদ যেটা বলছে পিকুনাস, যে পিকুনাস আমাদের কি মনোবিদ পিকুনাস বয়স অনুযায়ী মানুষের জীবনকালকে, তো এটা ইম্পর্টেন্ট বটে। তাহলে মনোবিদ পিকুনাস বয়স অনুযায়ী মানুষের জীবনকালকে আমার 10টি স্তরে আমাদের ভাগ করেছেন। ঠিক আছে, তো দেখো আমাদের কি প্রাক জন্ম স্তর, যেটা হচ্ছে আমাদের কি প্রাক জন্ম স্তর, প্রথমে যেটা হচ্ছে আমাদের কি প্রাক জন্ম স্তর, যেটা হচ্ছে প্রি নেটাল স্টেজ, মাতৃগর্ভে প্রথম গর্ভসঞ্চারের পর থেকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে অবস্থা ও বিকাশ, সেটা হচ্ছে আমাদের প্রাক জন্ম স্তর বা প্রিনেটাল স্টেজ। এবার দেখো সদ্যজাত স্তর, যেটা আমাদের কি আছে জন্মের পর থেকে আমাদের কি জন্মের পর থেকে 4 সপ্তাহ। তাহলে জন্মের পর থেকে আমাদের 4 সপ্তাহ, যেটা আমাদের কি জন্মের পর থেকে আমাদের কি 4 সপ্তাহ, যেটা আছে সদ্যজাত স্তর। এবার দেখো প্রাথমিক শৈশব স্তর, যেটা আর্লি ইনফ্যান্সি বলছে, আর্লি ইনফ্যান্সির প্রাথমিক শৈশব স্তর 1 মাস বয়স থেকে 1.5 বছর, 1 মাস বয়স থেকে 1.5 বছর পর্যন্ত বয়স। এটা কে রাখবে, 1 মাস বয়স থেকে 1 মাস বয়স থেকে 1.5 বছর বয়স পর্যন্ত, যেটা হচ্ছে কি প্রাথমিক শৈশব স্তর, যেটা হচ্ছে আর্লি ইনফ্যান্সি। এবার দেখো প্রান্তীয় শৈশবের স্তর, যেটা হচ্ছে লেট ইনফ্যান্সি, 1.5 বছর বয়স থেকে 2.5 বছর পর্যন্ত হচ্ছে প্রান্তীয় শৈশবের স্তর, যেটা হচ্ছে লেট ইনফ্যান্সি। তারপর দেখো আমাদের প্রাথমিক বাল্য স্তর, যেটা হচ্ছে কি আর্লি চাইল্ডহুড, প্রাথমিক বাল্য স্তর, যেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড 2.5 বছর থেকে আমাদের 5 বছর পর্যন্ত। তাহলে প্রাথমিক বাল্য স্তর 2.5 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত। তারপর হচ্ছে মাধ্যমিক বাল্য স্তর, মিডিল চাইল্ডহুড 5 বছর থেকে 9 বছর
9 বছর বয়স পর্যন্ত যেটা হচ্ছে আমাদের প্রান্তীয় বাল্য স্তর, 9 বছর থেকে 12 বছর পর্যন্ত হচ্ছে প্রান্তীয় বাল্য বিচার লেট চাইল্ডহুড। তারপর হচ্ছে যৌবনাগমনের স্তর অ্যাডোলেসেন্ট, যেটা হচ্ছে 12 থেকে 21 বছর পর্যন্ত, 12 থেকে 21 বছর পর্যন্ত যেটাকে কি বলে অ্যাডোলেসেন্ট। ঠিক আছে, অ্যাডোলেসেন্ট তাহলে 12 বছর থেকে 21 বছর পর্যন্ত যৌবনা, ঠিক আছে, যৌবনাগমের স্তর। তারপরে প্রাপ্তবয়স্ক 21 থেকে 70 বছর পর্যন্ত আমাদের কি 21 থেকে 70 বছর পর্যন্ত বয়স পর্যন্ত আমাদের কি এইটা হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্ক, যেটা হচ্ছে অ্যাডাল্টহুড। ঠিক আছে, এবার দেখো বার্ধক্য, যেটা হচ্ছে সেন্সলেস, 70 বছর পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কি হচ্ছে আমাদের কি বার্ধক্য, যেটা হচ্ছে সেন্সলেস। এটা হচ্ছে কোন বিজ্ঞানীর মত অনুসারে খেয়াল রাখবে যে মনোবিদ পিকুনাসের বয়স অনুযায়ী মানুষের যে বিভিন্ন জীবনকাল বলতে কি বিভিন্ন যে স্টেজ আছে, যখন আমাদের জন্মিয়েছে তারপর একটা স্টেজ, তারপর যেমন বয়স বাড়িয়েছে তার সঙ্গে আমাদের যে জীবনকাল আছে, জীবনের আমাদের যেটা বিভিন্ন টাইমে হচ্ছে সেটা আমাদের মানুষের জীবনকাল। তো মনোবিদ বিজ্ঞানী পিকুনাস বয়স অনুযায়ী মানুষের জীবনকালকে 10টি স্তরে আমাদের ভাগ করেছেন। তাহলে ভাগগুলো কী হচ্ছে প্রাক জন্ম স্তর, সহ্যদাস স্তর, প্রাথমিক শৈশবের স্তর, প্রান্তীয় শৈশবের স্তর, প্রাথমিক বাল্য স্তর, প্রাথমিক বাল্য স্তর, মাধ্যমিক বাল্য স্তর, প্রান্তীয় বাল্য স্তর, যৌবনাগমের আমাদের স্তর, প্রাপ্তবয়স্ক স্তর, আমাদের একটা হচ্ছে বার্ধক্য। মনোবিদ আর্নেস্ট জোন্স মানুষের জীবন বিকাশের ধারাকে 4টি স্তরে ভাগ করেছে। তাহলে এবার দেখো আরেকটা যে বিজ্ঞানী আছে মনোবিদ আর্নেস্ট জন, যেটা হচ্ছে দেখো আমাদের ইংরেজি লেখা আছে আর্নেস্ট জন বলে লেখা আছে। মানুষের জীবন বিকাশের ধারাকে আমাদের 4টি স্তরে ভাগ করেছে। প্রথমে আছে আমাদের শৈশব, যেটাকে কি বলছে ইনফ্যান্সি। তাহলে ওই জিনিসটা একটু মডিফিকেশন জিনিস বোঝে, যেটা বিজ্ঞানী আমাদের যেটা এখানে পিকুনাস দিয়েছে, মনোবিদ আমাদের পিকুনাস দিয়েছে, তারই আর কি আমাদের কি আর সেই জিনিসটাকে একটু আর কি মডিফিকেশন করে আর্নেস্ট জন যেটা বলেছে শৈশব, যেটা হচ্ছে ইনফ্যান্সি ধরবে, জন্ম থেকে 5 বছর পর্যন্ত হবে ইনফ্যান্সি। ঠিক আছে, জন্ম থেকে 5 বছর পর্যন্ত আমাদের কি হবে জন্ম থেকে 5 বছর পর্যন্ত আমাদের ইনফ্যান্সি। তারপর হচ্ছে দেখো আমাদের কি যেটা হচ্ছে আমাদের বাল্য যেটা হচ্ছে চাইল্ডহুড, 5 বছর থেকে 12 বছর পর্যন্ত, বাল্য যেটা চাইল্ডহুড 5 বছর থেকে আমাদের কি 12 বছর পর্যন্ত। এবার দেখো কৈশোর অ্যাডোলেসেন্ট এই 12 থেকে 18 বছর পর্যন্ত, এটা হচ্ছে কৈশোরটা, যেটা হচ্ছে 12 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত, যেটা হচ্ছে কৈশোর অ্যাডোলেসেন্ট। 12 থেকে 18 ধরছে ওইখানে আমাদের 12 থেকে 21 যেটা আমাদের ছিল এইখানে দেখো। আর প্রাপ্ত বয়স যেটা হচ্ছে এইখানে যেটা ছিল আমাদের দেখো যে 12 থেকে 21 বছর পর্যন্ত ধরেছিল যৌবনাগমের স্তর, যেটা কি বলছে অ্যাডোলেসেন্ট, 12 থেকে 21 বছর পর্যন্ত। কিন্তু এইখানে যেটা আমাদের যে ঘটনাটা আছে, যেটা হচ্ছে কৈশোর, যেটা হচ্ছে কি কৈশোর অ্যাডোলেসেন্ট, যেটা হচ্ছে 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত, 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত, 12 থেকে 18 বছর পর্যন্ত হচ্ছে কৈশোর। এবার দেখো প্রাপ্তবয়স্ক, যেটা হচ্ছে ম্যাচুরিটি, 18 বছর বয়স থেকে পরবর্তীকাল, 18 বছর বয়স থেকে আমাদের কি পরবর্তীকাল, যেটাকে কি বলছে আমাদের কি তো এইবার দেখো আমাদের কি অনেক যেটা হচ্ছে আমাদের কি অনেক মনোবিদ এবং শিক্ষাবিদ এবার শিক্ষার স্তর অনুযায়ী জীবন বিকাশের স্তর নির্ণয় করেছেন। তাহলে হচ্ছে যেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় স্তর বলছে, প্রাথমিক বিদ্যালয় স্তরে এইখানে হচ্ছে জন্ম থেকে 6 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ বিদ্যালয়ে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
তারপর হচ্ছে আমাদের দেখো প্রাথমিক শিক্ষার স্তর স্টেজ ও প্রাইমারি গ্রেড 6 থেকে 8 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়। এবার উচ্চ প্রাথমিক স্তর এইখানে যেটা আছে আমাদের দেখো প্রাথমিক শিক্ষার স্তর আমাদের 6 থেকে 8 বছর। তাহলে এইবার 6 থেকে 8 বছর, তাহলে 9 বছর থেকে আমাদের 11 বছর, 9 বছর থেকে 11 বছর, 9 বছর থেকে অর্থাৎ আমাদের চতুর্থ থেকে সপ্তম শ্রেণী। তাহলে আমাদের 9 থেকে আছে আমাদের 9 থেকে 11 বছর উচ্চ প্রাথমিক স্তর। এবং নিম্ন প্রাথমিক স্তর আমাদের কি, নিম্ন প্রাথমিক স্তর যেটা আছে আমাদের কি 12 থেকে আমাদের 14 বছর বয়স পর্যন্ত, 12 থেকে 14 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে আমাদের দশম শ্রেণী পর্যন্ত। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষার স্তর আমাদের কি 15 থেকে 17 বছর বয়স পর্যন্ত, 15 থেকে 17 বছর 15 থেকে আমাদের কত 17 বছর বয়স পর্যন্ত যে উচ্চ প্রাথমিক স্তর স্টেজ অফ হায়ার সেকেন্ডারি গ্রেড, অর্থাৎ একাদশ আমাদের কি দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তাহলে এইটুকুগুলো আমাদের ডিসকাশন করা হলে এগুলো ইম্পর্টেন্ট বই থেকে রাখার চেষ্টা করবে, যেটা আমাদের বিএডের এক্সামের জন্য বা ডিএডের যে এক্সামের জন্য হেল্পফুল হবে। তার সঙ্গে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আছে, সিটেট আছে, আমাদের টেট আছে, সেই আমাদের বিহার টেট আছে, এমনি সব টেটের ক্ষেত্রে কি আমাদের কি এই যে চাইল্ড সাইকোলজি যেটা ব্যাপারটা আছে আমাদের কি আমাদের শিশু আমাদের কি মনস্তত্ত্ব যেটা আছে শৈশবকালীন যে আমাদের যে ব্যাপারটা থাকে, এই যে সব জিনিসগুলো থাকে। তো এইগুলো তোমরা হালকা করে আমি ডিসকাশন করার চেষ্টা করলি। আরও এর পরের ভিডিওতে আরও সেরকম আরও ভালো কিছু আমাদের কি আস্তে করে ডিসকাশন করা হবে। তো এই চ্যানেলে তোমরা কি আরও কি এইসব বিভিন্ন সিরিয়াল বা ইনফরমেশানগুলো পাবে, আর এইখান থেকে বিভিন্ন ভিডিও অবশ্য পাবে। তো এই চ্যানেলটা যেটা আমাদের যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর বাকি সবাইকে অল দ্য বেস্ট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে। তাহলে এইখানে ভিডিওটা আমাদেরকে শেষ করা আছে।